ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা দশম শ্রেণীর যে কোশ্চেন দেখি 7.1 জিওমেট্রিগুলো আলোচনা করছিলাম। ওই এক্সারসাইজের আর কয়েকটি ম্যাথ বাকি আছে, ওইগুলো আজকের আমরা আলোচনা করে নেব। কোশ্চেন দেখি 7.1-এর 13 পর্যন্ত হয়ে গেছিল। 14 দাগে কয়েকটি ছোট ছোট প্রশ্ন আছে, এমসিকিউ। ওই 14-এর এমসিকিউ আছে এর দাগ, তারপরে বি, সি আর 15 দাগে। এগুলো মোটামুটি বুঝিয়ে দিচ্ছি, তোমরা নিজেরা লিখে রেডি করে নেবে। 14-এর এর দাগের কয়েকটি অঙ্ক আছে। এর দাগে মনে করো 1 নম্বর ম্যাথটা আছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র। মানে এরকম একটা চিত্র আছে, সাপোজ মনে করো এই চিত্রটা দেয়া আছে, পিকিউটা ব্যাস ও বৃত্তের কেন্দ্র আর আরএস আছে এরকমই। এটা লম্ব বলে নাই, কিন্তু আরএস লম্বর মতো দেখাচ্ছে। আচ্ছা, ও আর জয়েন্ট করা আছে, এটা 140 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা এক্স ডিগ্রি। তাহলে এক্ষেত্রে এক্স এর মানটা কত বার করতে পারছে? ওকে, তাহলে এক্ষেত্রে আমার পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র পিকিউ ব্যাস। আচ্ছা, আমরা যদি এটা অঙ্কন করে নি, দেখো পিএসটা যোগ করে দিলাম। অঙ্কনে এসে পিএস কি করলাম? যোগ করলাম। আচ্ছা, পিএস যোগ করার পরে দেখো পি আর চাপে পিও আর কোণ সমান কি? কেন্দ্রস্থ কোণ। এবং পিএস আর কোণ বৃত্তস্থ কোণ। তাহলে অতএব এইটা কি হবে? এর দ্বিগুণ। তাহলে পিএস আর কোণ কি হবে? পিএস আর কোণ সমান হাফ ইনটু 140 ডিগ্রি সমান 70 ডিগ্রি হবে। তাহলে এটা 70 ডিগ্রি হবে। আবার পিকিউ ব্যাস, তাহলে অতএব পিএস কিউ কোণ সমান 90 ডিগ্রি হবে। কেন? কারণ অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তাহলে এই টোটালটা 90 ডিগ্রি। তাহলে এক্স ডিগ্রিটা কত? এক্স ডিগ্রি সমান ওই 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি সমান 90 থেকে 70 মানে 20 ডিগ্রি। তা অতএব এক্স সমান 20 হবে। এক্স এর মান আমার 20 বেরোচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এটা একটা তো টাইপ হলো। যদি আমরা ওইটা অঙ্কন না করতাম, দেখো আর একটা টাইপ, দেখো সেকেন্ড টাইপটা। ওই একই চিত্র, দেখো এই চিত্রে পিকিউ ব্যাস বলা আছে, ও কেন্দ্র, আর এসটা যে কোনো একটা জ্যা, ও আর যোগ করা আছে, এইটা 140 ডিগ্রি, এটা এক্স। এই এক্স এর মান কত? দেখো তো, এইটা তো একটা সরলরেখা। এই সরলরেখার এটা 140 ডিগ্রি হলে এটা কত হবে? কিউ ও আর কোণটা কি হবে? কিউ ও আর কোণটা 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি মানে 40 ডিগ্রি হবে। এবারে দেখো আর কিউ চাপে, এটা কেন্দ্রস্থ, এটা বৃত্তস্থ। আর কিউ চাপে ওই আর ও কিউ কোণ কেন্দ্রস্থ কোণ এবং আর এস কিউ কোণ বৃত্তস্থ কোণ। তাই অতএব এইটা সমান, এটা ছিল কত? 40 ডিগ্রি। তাহলে এটা এর হাফ হবে। তাহলে x সমান 40/2 মানে 20 হবে। তাহলে সেটা দুটো টাইপ আলোচনা করলাম, আরো তোমরা অন্যভাবে এটা সলভ করতে পারো। নেক্সট আমরা 2 নম্বর ম্যাথটা করব। এর দাগের 2।
তাই আছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র হলে। আর একটা ওরকমই চিত্র আছে, দেখো এই চিত্রে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, আর পি কিউ আর এরকম তিনটে বিন্দু এরকম পরিধির উপরে দিয়ে এখানে পি কিউটা অ্যাড করা আছে, পি আরও অ্যাড করা আছে, দিয়ে এইটা দিয়েছে 140 ডিগ্রি, 140 ডিগ্রি, এটা 80 ডিগ্রি, আর এই টোটালটা x ডিগ্রি। দিয়ে x সমান কত, এটাও চিত্রটা দেয়া ছিল। তাহলে এখান থেকে দেখো এই যে এই কোণটা কিউ ও আর কোণ, কিউ ও আর কোণ সমান হবে 360 ডিগ্রি মাইনাস এই দুটোর যোগফল 140 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি সমান 360 ডিগ্রি মাইনাস 0, আর 140 80 যোগ করলে 220 ডিগ্রি, এটা বিয়োগ করলে 0 4 140 ডিগ্রি হচ্ছে। ওকে, তাহলে এটা যে 140 ডিগ্রি হলো কেন্দ্রস্থ কোণ, এই চাপে এটা কেন্দ্রস্থ, এটা বৃত্তস্থ, তাহলে অতএব x সমান 140 ডিগ্রি ভাজিতক 2 মানে 70 ডিগ্রি হবে, এই x ডিগ্রি হবে। আর শুধু যদি x এর মান চাই তাহলে 70 বসিয়ে দেব, x ডিগ্রি বললে 70 ডিগ্রি আর x বললে শুধু 70 বসিয়ে দেব। ওকে, এটা গেল 2 নম্বর। 3 নম্বরে সেটাও একটা চিত্র দেয়া আছে, বলছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র বিসি ব্যাস। আর একটা এরকম চিত্র আছে বিসি ব্যাস আর ও বৃত্তের কেন্দ্র, আর বলা আছে ও এখান থেকে আবার x এর মানটা চাইছে। ওকে, তো ঠিক আছে, আরো চিত্রটা কমপ্লিট করে নিই। এখানে একটা এ পয়েন্ট আছে, এটা যোগ আছে এবি, এইটা 50 ডিগ্রি দেওয়া আছে, আর এখান থেকে একটা যে লাইন টানা আছে যে কোনো দিয়ে সি এর সঙ্গে জয়েন করা আছে, এইটাকে x ডিগ্রি লিখছি। তাহলে এই x সমান কত এই চিত্র থেকে, এটা দেখো আমরা যদি এভাবে করি, দেখো এটা দুটো টাইপে করা যায়। বিসিটা যেহেতু ব্যাস বলা আছে, বিসিটা ব্যাস, তাহলে ফার্স্ট সলিউশনটা দেখো প্রথম ভাবে যদি আমরা এটা অ্যাড করে দিই, তাহলে এটা ব্যাস মানে এটা কত হবে, ওই বি, এটা নাম দিয়ে দিই ডি, বিডিসি কোণ, বিডিসি কোণটা তাহলে 90 ডিগ্রি হবে এটা। আর একটা দেখো এইটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে আমরা এই কোণটা বার করে এটা বার করে বিয়োগ করলে পাবো। এটা কিভাবে বার করব, এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, তাহলে এটা যদি আমার 50 হয় এটাও 50 ডিগ্রি, তাহলে এটা কত হবে 80 ডিগ্রি। তাহলে এইটা চলে আসবে, দেখো এই চাপে এটা কেন্দ্রস্থ, এটা বৃত্তস্থ, তো এটা তার অর্ধেক 40 হবে, তাহলে x কোণটা আমার কত হবে, ওই 90 থেকে 40 বাদ দিলে কত হবে 50 ডিগ্রি। তা আমি ডিগ্রিটা লিখি নাই বলে ওখানে 50 এর মাথায় ডিগ্রি দিই নাই, x এর মান শুধু 50 করলাম। ওকে, সেকেন্ড ভাবে করলে দেখো, সেকেন্ড মেথড এই ম্যাথটাই, দ্বিতীয় ভাবে করলে ওই ও কেন্দ্রীয় বৃত্ত যার বিসি ব্যাস, ও বৃত্তের কেন্দ্র, এখানে একটা যে কোনো বিন্দু আছে এ, দে এডি, দে এটা সি এর সঙ্গে জয়েন্ট করা আছে, সি এর সাথে জয়েন্ট, আর এটা জয়েন্ট করা আছে, এটা যোগ আছে, এইটা 50 ডিগ্রি, এইটা x সমান কত। তাহলে দেখো আমরা এটা ব্যাসার্ধ, তো এও সমান অবি,
তাহলে এই কোণ আর এই কোণটা সমান হবে, তাহলে এবি ও কোণ, এবি ও কোণটা 50 ডিগ্রি হচ্ছে, এটার সমান হবে এটা 50। আবার দেখো এসি চাপে, এসি চাপে একই বৃত্তাংশস্থ কোণ এইটা আর এইটা, এবিসি কোণ সমান এডিসি কোণ সমান 50 ডিগ্রি হবে। এটা কেন হচ্ছে? কারণ একই বৃত্তাংশস্থ কোণ। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা সেকেন্ড মেথডটা বললাম। এটা কটা হলো? 3টে হয়ে গেল। আচ্ছা, 4র্থ নম্বর কোশ্চেনটা, আইভি, আইভিতে বলছে এবিসি ত্রিভুজের ও পরিকেন্দ্র, মানে একটা ত্রিভুজ আছে এবিসি, তার পরিকেন্দ্র মানে এরকম একটা পরিবৃত্ত অঙ্কন করবে যার কেন্দ্র হচ্ছে ও, পরিকেন্দ্র ও, ও এ বি 50 ডিগ্রি, ও এ বি মানে এই কোণটা হচ্ছে 50 ডিগ্রি, ও এ বি কোণ 50 ডিগ্রি, এটা দেয়া আছে। এসি বি কোণের মান কত? এইটা এসি বি কোণ সমান কত? তাহলে এইটা দেখো অঙ্কন করছি, অঙ্কনটা ওবি যোগ করলাম, ওবি যোগ করলাম, ওবি যোগ করলে দেখো এও সমান, এটা হিসাবটা করি এরপরে, হিসাব এও সমান ওবি, কেন? একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটা কত হবে? 50 ডিগ্রি। অতএব এবি ও কোণ কত হবে? 50। তাহলে এ ও বি কোণ সমান কত হবে? ওই 180 ডিগ্রি থেকে ওই 50 ডিগ্রি, 50 ডিগ্রি বাদ দিলে 80 ডিগ্রি হবে, এটা 80। আবার এই এবি চাপে, এবি চাপে এ ও বি কোণটা কি? এ ও বিটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ এবং এসি বি কোণ হচ্ছে বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ। তাহলে অতএব এসি বি কোণটার মানটা কত হবে? এই হাফ ইনটু এ ও বি সমান হাফ ইনটু 80 ডিগ্রি সমান 40 ডিগ্রি। তাহলে আমার এসি বি কোণটা 40 ডিগ্রি বেরিয়ে গেল। ওকে, নেক্সট আমরা পাঁচেরটা, পঞ্চম, পাঁচে বলছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র হলে, ও আর একটা চিত্র আছে দেখো, ও বৃত্তের কেন্দ্র হলে আর ও একটা পিকিউ জ্যা দেয়া আছে, পিকিউ জ্যা, আর ওপি ও কিউ জয়েন্ট করা আছে, এর উপরে আর একটু বিন্দু ও আর কিউ জয়েন্ট করা আছে। এই চিত্র থেকে এই কোণটা 10 ডিগ্রি বলা আছে, এই কোণটাও 40 ডিগ্রি বলা আছে। পি ও আর দরকার, পি ও আর এই কোণটা দরকার, সরি পি ও আর এইটা, পি ও আর কোণ সমান কত? মানে এই কোণটা দরকার। তাহলে দেখো যেহেতু ওপি সমান ও কিউ, ওপি সমান ও কিউ, কেন? একই বৃত্তের ব্যাসার্ধ, এটা একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটা তাহলে 10 ডিগ্রি হবে। আবার আবার ও আর সমান ও কিউ, ও আর সমান ও কিউ, এটাও সেই একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটা 40 হলে টোটালটা 40, তার মানে ও কিউ আর কোণটা তো 40 ডিগ্রি হবে। আমার তাহলে এই কোণটা কত হবে? পি কিউ আর, অতএব পি কিউ আর কোণটা হবে 40 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি সমান 30 ডিগ্রি হবে, 30 ডিগ্রি। আমার দরকার কোনটা? এইটা। তাহলে দেখো এই চাপে এটা কেন্দ্রস্থ, এটা বৃত্তস্থ, এটা তো 30 ডিগ্রি বেরোলো, তাহলে এটা ঠিক তার ডবল 60 হবে। অতএব পি ও আর কোণ সমান 30 ডিগ্রি ইনটু 2 সমান 60 ডিগ্রি।
ব্যাস। তাহলে আমরা 14 এর দাগের 5টা ছোট ছোট কোশ্চেন করে নিলাম। এবার আসবো বি। 14 বি এর দাগে 14 বিটা ওখানে সত্য মিথ্যা আছে বি, তাহলে এটা তাড়াতাড়ি হবে। দেখো বলছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র হলে, মানে এরকম একটা চিত্র আছে, ও বৃত্তের কেন্দ্র দিয়ে এরকম এ ও বি একটা আছে, আর আরেকটা সি দিয়ে এরকম দেয়া আছে এসিডি দিয়ে। বলছে যে এ ও বি সমান এই কোণটা এ ও বি কোণ সমান 2 * এসিডি। আচ্ছা দেখো তো এই চাপ আর এই চাপটা দুটো আলাদা। একই চাপে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয় আমরা জানি, তাহলে এটা কিন্তু একই চাপ নেই, তাহলে এই যে স্টেটমেন্টটা এটা হচ্ছে মিথ্যা। এটা বি এর 1, বি এর 2 আসে। বলছে এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের ভিতরে ও বিন্দু। আচ্ছা একটা এবিসি একটা ত্রিভুজ নিই। এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের ভিতর ও এমন একটি বিন্দু ও এর সমান ওবি। আচ্ছা এখানে যদি ও নিই, ও এর সমান ওবি, এই দুটো সমান। ওকে, দিয়ে বলছে এ ও বি কোণ সমান 2 * এসিবি। এই কোণটা এই কোণের দ্বিগুণ। তাহলে বলছে যে ও এর দৈর্ঘ্যের ব্যাসার্ধ ও এর দৈর্ঘ্যটা হবে, কারণ দেখো আমরা জানি কি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, যেহেতু এটা এর দ্বিগুণ তাহলে অবশ্যই এটা সি দিয়ে যাবে, এটা তাহলে সত্য হচ্ছে। ওকে, তাহলে বি এর দাগে দুটো হয়ে গেল। সি এর দাগে আছে শূন্যস্থান পূরণ, ওইটা আলোচনা করব। দেখো 14 সি, একই চাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ, এইটা একই চাপের দ্বারা সম্মুখ কেন্দ্রস্থ কোণ, সম্মুখ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের ড্যাশ। একই চাপের দ্বারা মানে মনে করেন একটা বৃত্ত, এটা একটা চাপ, এই একই চাপের দ্বারা সম্মুখ বৃত্তস্থ কোণ মানে এর সামনে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের ড্যাশ, ওই ড্যাশে হাফ হবে। তোমরা ভাষায় লিখবে অর্ধেক। তাহলে একের দাগের ড্যাশটাতে বসবে কি অর্ধেক। 2 নম্বর, ও কেন্দ্র বৃত্তে এবিএসি যা দুটোর দৈর্ঘ্য সমান। ও কেন্দ্র বৃত্তের এবি আর এসি যা দুটোর দৈর্ঘ্য সমান। দিয়ে বলছে এপি বি কোণ, এ পুরোটা পড়ি, এপি বি কোণ আর ডিকিউসি ডি ডি কোথায় পাচ্ছি, আচ্ছা ডিটা এখানে হবে না, এপি বি আর একিউসি বৃত্তস্থ কোণ, তার মানে এখানে পি নিচ্ছি, মনে করো এপি বি এই কোণটা, আর এখানে কিউ নিচ্ছি, একিউসি এই কোণটা। ঠিক আছে, ওই দুটো কোণ মান ড্যাশ, এই তার দৈর্ঘ্য এটার দৈর্ঘ্য সমান। তাহলে এই চাপে দেখো যে বৃত্তস্থ কোণ আর এই চাপে যে বৃত্তস্থ কোণ, এই চাপে এরা সমান হবে, কারণ এই দৈর্ঘ্য দুটো সমান। তো তাহলে এই যদি কেন্দ্রের সঙ্গে আমরা এটা যোগ করে দিই, দেখো কেন্দ্রের সঙ্গে যদি এইটা এটা যোগ করে দিই, তাহলে দেখো এই চাপটা তো সমান, তাহলে এই চাপে এটা কেন্দ্রস্থ কোণ এটা বৃত্তস্থ কোণ, আবার এই চাপে এটা কেন্দ্রস্থ এটা বৃত্তস্থ, আর এইটা সর্বদা সমান হবে। কেন? কারণ এই বাহুটা এটা সমান আছে, এটা ব্যাসার্ধ এটা আর এটা সাধারণ, তাহলে এই ত্রিভুজ দুটো কি হবে? ত্রিভুজ এওবি সর্বসম ত্রিভুজ এওসি হবে, এস 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 শর্তে।
তাহলে এইটা যখন সর্বসম হয়ে যাচ্ছে আমার, তাহলে এই কোণটা সমান, তাহলে এর এটা কেন্দ্রস্থ এটা বৃত্তস্থ, আর এটা কেন্দ্রস্থ এটা বৃত্তস্থ, তাহলে এই অপশনটা আমার ড্যাশে কি হবে, তাদের মান সমান হবে, তার মানে ড্যাশটাতে সমান বসাবে। ওকে, নেক্সট বলতে এখানে আরেক দুটো বললাম, তো আরেকটা আছে, একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও হলে, সমবাহু ত্রিভুজ মনে করো এবিসি, তার পরিবৃত্তের কেন্দ্র যদি ও হয়, তাহলে যে কোনো একটি বাহু, ধরো এই বাহু দ্বারা সম্মুখ কেন্দ্রস্থ কোণের মান ড্যাশ, মানে এই মানটা কত হবে, আমরা কি জানি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান 60 ডিগ্রি, তাহলে এই ক্ষেত্রে দেখো এই কোণটা কত 60 ডিগ্রি, এই চাপে এটা কেন্দ্রস্থ এটা বৃত্তস্থ, তাহলে বি ও সি কোণটা কি হবে, ওর ডবল হবে, তার মানে 120 ডিগ্রি আছে, তাহলে ড্যাশটাতে 120 বসবে। তাহলে আমরা 14 দাগের এ বি সি তিনটেই কমপ্লিট করলাম। এবার আসি 15 দাগের কয়েকটি ছোট ছোট অঙ্ক আছে। 15 দাগে 15 এর এক একটা বলছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র, এরকম একটা পাশের চিত্র আছে, ও বৃত্তের কেন্দ্র, এরকম ধরনের একটা চতুর্ভুজ দেয়া আছে, ও বৃত্তের কেন্দ্র আর এবিসি এরকম একটা চতুর্ভুজ আছে, আর কিছু কিছু মান দেয়া আছে 40 120, এইটা হচ্ছে 120 ডিগ্রি, এইটা 40 ডিগ্রি, এইটা এক্স আর এটা ওয়াই, দিয়ে বলছে এক্স সমান কত আর ওয়াই সমান কত, এটা বের করতে। এবার আমরা জানি একটা বিন্দুর চতুর্দিকে মোট কোণ কত, 360 ডিগ্রি, তাহলে এক্ষেত্রে দেখো এটা কত হবে, এইটা টোটালটা 360, তাহলে এই কোণটা কি হবে, প্রবৃদ্ধ এ ও সি কোণটা কত হবে, 360 ডিগ্রি মাইনাস 6, আবার এই চাপে এটা কেন্দ্রস্থ এটা বৃত্তস্থ, তাহলে এইটা সমান 2 ইনটু এইটা, অতএব 360 ডিগ্রি মাইনাস x সমান 2 ইনটু 120 ডিগ্রি, আর এইটাকে আমরা যদি ক্যালকুলেশন করি 360 ডিগ্রি মাইনাস এটা যদি এদিকে আসে তো 240 ডিগ্রি, আর এটা x বিয়োগ করলে 0 2 120 ডিগ্রি, তাহলে আমরা x এর মানটা পেয়ে গেলাম, x সমান বের হলো কত 120 ডিগ্রি। আর এবার যদি x ডিগ্রি দেওয়া থাকতো তাহলে আমার সরাসরি x এর মানটা কত হতো, তাহলে x সমান 120 লিখবে আর ডিগ্রি লেখার দরকার নেই। ওকে, তাহলে x সমান 120 ডিগ্রি, আমি যেহেতু ডিগ্রি নিই নাই তাই ডিগ্রি লিখেছি, আর যদি x ডিগ্রি হতো তাহলে আমরা শুধু 120 লিখতাম। ক্লিয়ার হলো? আর একটা y দরকার, y, তাহলে এইটা যদি 120 হয়, এই yটা সমান কি, একটা চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি তো 360, তাহলে 360 মাইনাস ওই 40 ডিগ্রি প্লাস 120 ডিগ্রি প্লাস 120 ডিগ্রি করলে বেরিয়ে যাবে, দে এখানে 240 আর এটা কত হচ্ছে 40 যোগ করলে 280, তাহলে 360 ডিগ্রি মাইনাস 280 ডিগ্রি, তাহলে এখানে আমার y ডিগ্রি সমান, তাহলে এটা 0 আর 8 80 ডিগ্রি হচ্ছে, তাহলে yটা আমার কত হলো 80, এটা 120। ওকে, 15 দাগের 2টা দেখবে এরপরে। আচ্ছা, এই যে ক্যালকুলেশনগুলো আবার নিজেরা আরেকবার করবে, আবার যদি যোগে টোগে এমনি মুখে এক বলি আর ক্যালকুলেশন এক হয়ে যায়, ওই জন্য একটু দেখবে তোমরা। দুয়েরটা এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও, যে কোনো একটা ত্রিভুজ নিচ্ছি দেখো এবিসি, তার পরিকেন্দ্র মানে ঠিক পরিবৃত্তের কেন্দ্র ও, এবার বলছে ডি বিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু, বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি। একটা কথা মনে রাখবে, যে কোনো বৃত্তের কেন্দ্র আর জ্যায়ের মধ্যবিন্দু যোগ করলে সবসময় ওর উপরে লম্ব হয়,
যে কোনো জ্যায়, তাহলে এখানে বিসি জ্যায়ের মধ্যবিন্দু ডি আর এটা কেন্দ্র, এটা যোগ করলে অবশ্যই এরকম লম্ব। বিএসি 40 ডিগ্রি, বিএসি এটা দিয়েছে 40 ডিগ্রি, দিয়ে বলছে আবার বিওডি, বিওডি এই কোণটা কত, তাহলে এটা অঙ্কন করবে, অঙ্কন করে ওসি যোগ, ওসিটা যদি যোগ করি তাহলে দেখো এটা মধ্যবিন্দু যোগ, তাহলে এটা 90, এটা 90, এটা ব্যাসার্ধ, এটা সাধারণ, তাহলে ত্রিভুজ বিওডি সর্বসম ত্রিভুজ সিওডি হবে, সর্বসম হচ্ছে, তাহলে এই কোণটা এই কোণটা সমান, অতএব বিওডি কোণ সমান সিওডি কোণ। এবার এই টোটালটা এর দ্বিগুণ, অতএব বিওসি কোণ সমান 2 × 40 ডিগ্রি সমান 80 ডিগ্রি। আবার বিওসি কোণ মানে এই দুটো সমান, তো 2 × বিওডি কোণ সমান 80 ডিগ্রি, অতএব এখান থেকে বিওডি কোণ সমান 80/2, 80/2 মানে 40 ডিগ্রি হবে। ব্যাস, এটা হলো আমার 2 এর দাগে। নেক্সট 3 এর দাগে হবে। 15-3 এগুলো ছোট ছোট প্রশ্ন আলোচনা হচ্ছে। ও কেন্দ্র বৃত্তের উপরে এবিসি বিন্দু তিনটি এমন ভাবে অবস্থিত যে ও কেন্দ্রীয় বৃত্তের উপরে এ বি সি বিন্দুগুলো এমন ভাবে অবস্থিত, এ ও সি বি সমান্তরিক, এরকম একটা সমান্তরিক বলে দিয়েছে। দেখো এ ও সিবি, সিবি মানে এবিসি এমন ভাবে অবস্থিত, এ ও সিবিটা একটা সমান্তরিক। দেখো বলছে এ ও সি কোণের মান কত, এইটা এ ও সি কোণের মান কত, তাহলে লিখবে ধরি এ ও সি কোণ সমান x ডিগ্রি, এটা যদি x ডিগ্রি ধরি তাহলে এটাও x হবে, অতএব এবিসি কোণ কি হবে x ডিগ্রি। কারণ কি, যেহেতু সমান্তরিকের বিপরীত কোণ সমান বলা, তাহলে এবিসি কোণ হচ্ছে x ডিগ্রি। এবারে এইটা প্রবৃদ্ধ এ ও সি কোণ সমান 360 ডিগ্রি মাইনাস x। আবার এই চাপে এটা কেন্দ্রস্থ, এটা বৃত্তস্থ, তাহলে এইটা এই ডবল হবে, তাহলে অতএব 360 ডিগ্রি মাইনাস x সমান 2x, और 360 ডিগ্রি সমান এটা ওদিকে গেলে যোগ করলে 3x, অতএব x সমান 3 দিয়ে ভাগ করলে 120। তাহলে x এর মানটা এই এ ও সি কোণের মানটা 120 ডিগ্রি বের হচ্ছে। ক্লিয়ার? এটা হচ্ছে আমার 3 নম্বর গেল। এরপরে আসি 4 নম্বর। চারে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও এবং এবিসি 120, এবিসি 120 ডিগ্রি। তাহলে এখানে এবি সমান বিসি বোঝাবে, কারণ এইটা যদি আমি এরকম এবি সমান এসি করে এটা 120 করতাম, আর এই দুটো বাহু যদি সমান করতাম তাহলে এটাও কত আসতো 120, তাহলে এই দুটো যোগ করলে 240 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজের দুটি কোণের সমষ্টি 240 আসছে, যা বাস্তবে সম্ভব নয়। তাহলে আমাদের এই বিটা 120 মানে এই দুটো তাহলে সূক্ষ্মকোণ থাকবে। ওকে, এবারে কোশ্চেন করছে যে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি হলে এবি বাহুর দৈর্ঘ্য, আচ্ছা এর পরিবৃত্তের কেন্দ্র বলা আছে। এটা 120 মানে 90 এর বেশি,
তাহলে পরিকেন্দ্র বৃত্তের বাইরে ত্রিভুজের বাইরে হবে। যদি 90-এর বেশি হয় তাহলে স্থূলকোণ, আর স্থূলকোণ হলেই তখন পরিকেন্দ্রটা ওই ত্রিভুজের বাইরে হবে। তাহলে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র আর এবিসি 100 বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি হলে, এবারে ব্যাসার্ধের দৈর্ঘ্য এটা 5, এটা 5, আর এটাও কি হবে 5 হবে, সব ব্যাসার্ধ 5 হলে এবি বাহুর দৈর্ঘ্য, এই এবিটা কত হবে? তাহলে দেখো, যেহেতু এটা সমান, যেহেতু এবি সমান বিসি, আবার ও এ সমান ওসি, কেন ও এ সমান ওসি, এটা হচ্ছে আমার ব্যাসার্ধ, আর ওবিটা কি ওবি সাধারণ। তাহলে এই ত্রিভুজ দুটি সর্বসম, অর্থাৎ ত্রিভুজ এওবি সর্বসম ত্রিভুজ সিওবি। তো এই দুটো সর্বসম হলে এই কোণ সমান হয়। আবার 120 আছে, তাহলে এটা কি হবে? অতএব ও বি সি কোণ 60 ডিগ্রি হবে। তো এটা যদি 60 হয়, এটা ব্যাসার্ধ, তো তাহলে এটাও কত আসবে 60 ডিগ্রি। অতএব ও সি বি কোণ সমান 60 ডিগ্রি, যেহেতু ও বি সমান ও সি সমান ব্যাসার্ধ, ব্যাস এটা লিখ, ও বি সমান ও সি সমান ব্যাসার্ধ, তাই ওটা হবে। অবশিষ্ট এই কোণ, অবশিষ্ট বি ও সি কোণ, ওটা 60 চলে আসবে। তাহলে অতএব ত্রিভুজ ও বি সি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। আচ্ছা, এই সমবাহু ত্রিভুজের এবি, এই বিসিটা যা এটা একই তো, তাহলে এটা যদি 5 হয়, বিসি 5, আবার এর সঙ্গে এর সমান, তাহলে এবিও 5। অতএব বিসি সমান এবি সমান 5 সেমি, বিসি সমান এবি সমান 5 সেমি, ব্যাস হয়ে গেল। আর একটি কোশ্চেন আছে 5-এ, ভি এর দায় বলছে এ বি কেন্দ্রবৃত্ত, এটা ছবিটা দেয়াই আছে, দুটো কি হলো, আর দুটো বৃত্ত এরকম পরস্পরকে ছেদ করছে, এটা কেন্দ্র এ, আর আরেকটা ঠিক, এটা একটু গোলমাল করেছে চিত্রটা, হলো চিত্রটা বলেছে কি এ আর বি কেন্দ্র বৃত্ত দ্বারা সি আর ডি বিন্দুতে ছেদ করেছে, তবে এই কেন্দ্র বৃত্তের উপর অপর বৃত্তের কেন্দ্র অবস্থিত। তার মানে এই যে বৃত্তটার যে কেন্দ্র, সেই কেন্দ্র দিয়ে আরেকটা বৃত্ত এরকম যাবে, ব্যাস ক্লিয়ার। এইটা হচ্ছে এই কেন্দ্রবৃত্ত, আর এইটা সি, এটা ডি বিন্দুতে ছেদ করেছে। যে প্রশ্ন করছে সিকিউডি 70, এখানে দুটো বিন্দু আছে, এটা পি, এখানে কিউ, যে সি কিউ ডি, এটা দিয়েছে 70 ডিগ্রি, দিয়ে সিপি সিপিডি, এই সিপিডি কোণের মানটা বের করতে বলছে। সিপিডি সিপিডি কোণ সমান কত? তা ব্যাস এই লাস্ট কোশ্চেন। ওকে, এখানে দেখো একটা অঙ্কন করবে, অঙ্কনটা কি, এই সিবি আর বিডি যোগ করবে, কি বললাম, সিবি বিডি যোগ করলাম। এবারে দেখো বি কেন্দ্রীয় বৃত্তে, এইটা এ চাপে আর কি, এটা কেন্দ্রস্থ, এটা বৃত্তস্থ, তাহলে বি কেন্দ্রীয় বৃত্তের ওই সিবি ডি কোণ সমান, তাহলে 2 ইনটু কি 70 ডিগ্রি আসবে, তাহলে 140 ডিগ্রি। তাহলে এইটা 140 ডিগ্রি বেরোলো, কেন, এই চাপে এটা কেন্দ্রস্থ, এটা বৃত্তস্থ, তাহলে 70 বেরোলো।
আবার দেখো এ কেন্দ্রীয় বৃত্তের এই পিসি বিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এইটা প্লাস এটা কত হবে 180। আর এ কেন্দ্রীয় বৃত্তের পিসি বিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এটা মনে রাখবে, একটা বৃত্তের ভিতরে যদি এরকম চতুর্ভুজ থাকে তাহলে তার বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, মানে 180 ডিগ্রি হয়। তাহলে এইটা প্লাস এইটা 180, তাহলে এই কোণটা কি হবে? অতএব সিপিডি কোণ সমান 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি, মানে হচ্ছে শুধু 40 ডিগ্রি। ওকে, তাহলে এই কোণটা আমার বেরিয়ে গেল। তাহলে এই যতগুলো ম্যাথ করা হলো, তাহলে এই এক্সারসাইজটা 7.1টা কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা 10 এর নেক্সট জিওমেট্রিক এক্সারসাইজটা করব আর কি। ওকে, এতটাই থাক।